আজকে আমাদের মাঠে ছিল ক্রিকেট টুর্নামেন্ট। 2015 সালে এই খেলাটার স্বপ্ন দেখা হয়েছিল, আর 2025-এ সেই স্বপ্নের 10 বছর পূরণ। প্রায় 1 মাস আগে থেকে আমাদের ক্লাবের ছেলেরা এই মাঠটা রেডি করে, আর খেলার আগের দিন রাত্রে মাঠে পিচ বানানো, মাঠে রং করা, হিসাব করা, এই সমস্ত করে সারা রাত কেটে যায়। আগের দিন রাত্রে কারেন্ট ছিল না বলে মাঠটা রেডি করতে আমাদের পরের দিন বিকাল হয়ে গেল। রোদের মধ্যে কোমর বেঁধে সবার সাথে গামছা মাথায় দিয়ে আমিও নেমে পড়লাম। এদিকে দেখি পলাশ কাকা সারা দিন ধরে রোদের মধ্যে খাটাখাটনি করে রং করছে। আমি আরেকজনের সঙ্গে বাউন্ডারি নেট বাঁধতে চলে গেলাম। যেহেতু আমাদের পাড়ার খেলা, সেই জন্য রোদ, ঝড়, জল সব কিছু উপেক্ষা করে মাঠ তো রেডি করতেই হবে। পাড়ার মান সম্মানের ব্যাপার বলে কথা। স্পন্সরশিপের ব্যানার বাঁধতে বাঁধতে দেখি একটা মজা জিনিস এসছে, আর এতে ওটা স্বপ্নটা স্বপ্নে থেকে গেল। আর দেখো ঘামের মধ্যে অবস্থা। বিকালের দিকে মাঠটা মোটামুটি রেডি, কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে। মানে এক কথায় মাঠটা গোছানো হয়েছে, এখনও সাজানো বাকি। জাস্ট ট্রফির সাইজটা দেখো। ট্রফির পাশে আমাকে পুরো বাচ্চা বলে মনে হচ্ছে। ট্রফি তুলে দেওয়া হচ্ছে আমাদের পাড়ার কৌশিককে, আর ছেলে যেহেতু কারোর কন্ট্রোলে থাকতে রাজি নয়, সেজন্য কোনো মালাই পরবে না, সেটা মেডেল হোক কিংবা রজনীগন্ধার। এদিকে দেখছি সমস্ত ভাইরা মিলে মাঠটা খুব সুন্দর সাজিয়েছে। তারপর মাঠের মধ্যে সবাই মিলে গিয়ে পোস্ট দিয়ে ছবি তোলা শুরু করলাম। যাই বলো, গরম সেদিন প্রচণ্ড পড়েছিল, আর আমরা সবাই রেডি হচ্ছিলাম বাজি প্রদর্শনীর জন্য। আর এদিকে দেখি খেলা চলছে, কে ভালো ঘোড়া চালাতে পারে। আমি আর বাদ যাবো কেন। এবার বাচ্চাদের নাচ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এবার গ্রামের এবং আমন্ত্রিত কিছু বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ করিয়ে সম্মান জানানোর পর বাজি প্রদর্শনী অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো। সবাই দেখে অরিন্দমের কাছ থেকে যে যার মতো পারছে বাজি লুটে নিচ্ছে। আমিও একটা কিউট দেখে বাজি নিয়ে সাইড করে উঠলাম। এবার গরমের মধ্যে জার্সি পরে খাতা কলম আর মাইক নিয়ে বসে গেলাম টিম ম্যানেজমেন্টের কাছে। তারপর ফাইনালি শুরু হলো আমাদের প্রথম ম্যাচ। খেলতে খেলতে বোর হয়ে গেলে মনোরঞ্জনের ব্যবস্থাও আছে। আর প্রীতম আমার জার্সি নিয়ে খেলতে চলে গেছে। অ্যাট লাস্ট ফাইনাল ম্যাচ শুরু হলো, আর উইনার হয়েছে অর্চনা ফ্যাশন, আর রানার্স আপ হয়েছে সুবর্ণ একাদশ। দুই টিমের হাতে ট্রফি তুলে দিয়ে ক্রিয়াকর্ম শেষ করে বাড়ি চলে আসছে। বসে আবার